শ্রীকৃষ্ণ গঙ্গার চৈত্যে নৃত্য করার জন্য আগমন করেছেন। তাই সেই শ্রীকৃষ্ণের ভূমিকায় নৃত্য অভিনয় করে যাচ্ছেন। অর্থাৎ স্বর্গীয় সত্যকান্ত সেই ছোট ছেলে নিপেন চন্দ্র সোহে কালিয়া দমন তেলগিরি চাকুরি এইকে চলো
ইয়ানি ধারা ইয়ানি কোন বলিয়া গঙ্গা এতে শ্রীকৃষ্ণ হল সেই গঙ্গা এতে শ্রীকৃষ্ণ গঙ্গা বলছে প্রেম লীলাই মগ্ন বলছে প্রেম লীলাই মগ্ন আমি জীব তোমাকে দিলাম ভগবন্ধু গঙ্গা আর তুমি শুধু ভালোবাসা দিও ভগবন্ধু তুমি শুধু ভালোবাসা দিও আর সুখ তুমি গঙ্গা আর প্রিয় তুমি বেশি প্রিয়া তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু তুমি শুধু ভালোবাসা দিও শ্রীকৃষ্ণ গঙ্গা মিলাছি মিলনে তার প্রেম লীলাই মগ্ন অবধু আর ইমদে ভাবনা অবধু সরিতা মনে
কামনা বলি ভাই আরে প্রিয় কেন বুঝো না আর সবাই সবা করে কামনা ও ফুলে মধু যাবে আছে জানো না ও বধুয়ে সলিতা মনে কামনা বধুয়ে সলিতা মনের বাসনা তোদের কলসি রে ওই আমি তোর যাব যাব না গঙ্গা পিতলের কলসি রে ওই আমি তোর যাব যাব না এই জল কালো যাব না ভালো ভাসু ভাসু এ জল কালো যমুনা কালো ওই আমি তাই তোমারে এ বাসি ভালো এই জলের ছায়াই এই যমুন দেখাই এ পিতলের কলসি রে আমি তোর যাব যাব না এ পিতলের কলসি রে ওই আমি তোর যাব যাব না তোমায় ধন্য আমার জীবন আমি সুখী গঙ্গা তোমার যৌবনের মধু পান করে আমি পরম তৃপ্তি লাভ করেছি আমিও ধন্য তোমার মতো পুরুষ রত্নতে স্বার্থপর নারী জনক তোমার অলিঙ্গনের দিশার আমি সব কিছু করলাম বিসর্জন কিন্তু এক চিন্তা লাগে মোর বুকে কিন্তু এক চিন্তা লাগে মোর বুকে যদি তোমার অর্ধাঙ্গিনী রাধা এসে যদি তোমার অর্ধাঙ্গিনী রাধা এসে এমন অবস্থায় দেখে ফেলে তাহলে আমাদের কি হবে উপায় তাহলে আমাদের কি হবে উপায় ও তার যে চিন্তার নাই কোনো কারণ তার যে ভয়ের নাই কোনো কারণ ওই পর্বত সিংহতার রয়েছে তার পাল ওই সেই পর্বত সিংহতারে রয়েছে তার পাল তাই সে তার রক্ষা করছেন এসো আমরা দুজনে সেই প্রেম লীলায় মগ্ন আমরা দুজনে প্রেম লীলায় মগ্ন তাই যে শ্রীকৃষ্ণ গঙ্গা তাই সে শ্রম গুহার মধ্যে তাই সে প্রেম লীলায় মগ্ন এদিকে তার রক্ষকগণ আসছেন তাই সে তার রক্ষা করার জন্য
আগে কোথায় আসতে যাবে বাবিরা দুজন আছে আগে কোথায় আসতে যাবে বাবিরা দুজন আছে তোমরা এমন ভাবে দ্বার রক্ষা করো তোমরা এমন ভাবে দ্বার রক্ষা করো যদি পর্বত শীর্ষে প্রবেশ করতে না পারে যদি পর্বত শীর্ষে প্রবেশ করতে না পারে তাই হবে প্রভু তাই হবে তোমাদের তোমরা অক্ষর করে পালন তোমাদের তোমরা অক্ষর করে পালন তাই দিয়ে শ্রীকৃষ্ণ গঙ্গা তাই সেই শ্রীশ্রম গুহার মধ্যে তারা প্রেম লীলায় মগ্ন এদিকে দ্বার রক্ষীগণ তাই সে দ্বার রক্ষা করছে এদিকে গঙ্গার সেই শ্রীকৃষ্ণের প্রেম লীলা 10 বছর পার হয়ে যায় এদিকে শ্রীকৃষ্ণ সেই গঙ্গার প্রেম লীলা 10 বছর পার হয়ে যায় এদিকে শ্রী রাধা শ্রীকৃষ্ণকে দেখতে না পেয়ে শ্রীকৃষ্ণ যন্ত্রণা সহ্য করতে না পেরে তিনি না স্থানে খুঁজে বেড়াচ্ছে শ্রীকৃষ্ণকে দেখতে না পেয়ে তিনি শ্রীকৃষ্ণ যন্ত্রণা সহ্য করতে না পেরে তিনি সেই জন্য খুঁজে বেড়াচ্ছে যাব আমি কে দিবে বলিয়া কারে সুঝাব আমি কে দিবে বলিয়া প্রান্তরে সব জায়গায় আমি খুঁজে বেড়ালাম কেবল এই দেখে বলো মানুষ এই প্রাণনাথকে হে বনের লতা পাতা হে বৃক্ষগণ তোমরা কি দেখেছো আমার সেই প্রাণনাথ শ্রীকৃষ্ণকে তুমি কি দেখেছো আমার সেই প্রাণনাথ শ্রীকৃষ্ণকে ওগো মায়েরা ওগো বোনেরা তোমরা কি দেখেছো আমার সেই প্রাণনাথ শ্রীকৃষ্ণকে কোন পথে গেছে আমার সেই প্রাণ শ্রীকৃষ্ণ কোন পথে গেছে আমার সেই প্রাণনাথ দেখা যাচ্ছে একটি পুরী ওদিকে দেখা যাচ্ছে একটি পুরী সেখানে গিয়ে দেখি দুজন পুরুষ মানুষ দাঁড়িয়ে আছে সেখানে গিয়ে দেখি দুজন পুরুষ মানুষ দাঁড়িয়ে আছে তাদেরকে গিয়েই আমি জিজ্ঞাসা করি হে পুরুষ পর তোমরা যেখানে দাঁড়িয়ে আছো তোমরা কি দেখেছো আমার সেই প্রাণনাথ শ্রীকৃষ্ণকে তুমি কি দেখেছো আমার সেই প্রাণনাথ শ্রীকৃষ্ণকে না 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 আমরা তার কথা বলতে পারবো না হে পুরুষ পর
তোমরা আমাকে সত্য করে বলো, তোমরা আমাকে সত্য করে বলো, ওই নির্জন সুরম্য গুহার মধ্যে শ্রীকৃষ্ণ আছেন কি না? না মাতা না, তুমি বিশ্বাস করো এখানে শ্রীকৃষ্ণ নেই। আমরা কদাচিৎ তোমাকে মিথ্যা কথা বলি না, আমরা কদাচিৎ তোমাকে মিথ্যা কথা বলি না। যদি তাই হয় তাহলে ছেড়ে দাও, আমি যাবো সেই গুহার ভিতরে। না 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 না, সেখানে যেতে তোমার বাধা আছে, সেখানে যেতে তোমার বাধা আছে। না, আমি এর কোনো বাধা মানবো না, আমি যাব ওই সুরম্য গুহার ভিতরে যাব। আমায় তোমরা ছেড়ে দাও, আমি যাবো একই রাধা তুমি এখানে, একই রাধা তুমি এখানে। হ্যাঁ, এলাম তোমাদের কুকীর্তির দর্শন করতে, এলাম তোমাদের কুকীর্তির দর্শন করতে। আজ 10 বছর তোমায় খুঁজে বেরিয়েছি, আজ 10 তোমায় খুঁজে বেরিয়েছি, কোথাও নাই পাই দর্শন। এই বিরহ যন্ত্রই কাতর হয়ে পড়েছি আমি, এই বিরহ যন্ত্রই কাতর হয়ে পড়েছি আমি। আর গঙ্গা, গঙ্গা তুমি তো নারী, তুমি তো নারী, নারী হয়ে বুঝো না যে পতি ছাড়া নারীর কেমন দশা হয়। তুমি তো নারী, নারী হয়ে বুঝো না যে পতি ছাড়া নারীর কেমন দশা হয়। তুমি তো ভালোভাবে জানো গঙ্গা, এই নারী জাতি হাসি মুখে সব কিছু দান করতে পারে, এই নারী জাতি আসনকে সব কিছু দান করতে পারে, কিন্তু তারা স্বামী দেবতাকে ভাগের পিড়িতে বসাতে পারে না, কিন্তু তারা স্বামী দেবতাকে ভাগের পিড়িতে বসাতে পারে না। আমায় ক্ষমা করো রাধা, আমায় ক্ষমা করো রাধা, সত্য সমার তুমি আমায় ক্ষমা করে দাও। না, এই অপরাধের কোনো ক্ষমা নেই, এই অপরাধের কোনো ক্ষমা নেই। আমি তোমায় অভিশাপ দিচ্ছি, আমি তোমায় অভিশাপ দিচ্ছি। একদিন তুমি মরতে ভুলবে, নদীর উপর প্রবাহিত হবে, তুমি নদীর উপরে প্রবাহিত হবে। আর ওর দাড়ি, ওর দাড়ি শ্রীকৃষ্ণ এখানে নেই, ওর দাড়ি শ্রীকৃষ্ণ এখানে নেই। এই মিথ্যা বাক্য তোর আমায় বলেছি, শ্রীকৃষ্ণ এখানে মিথ্যা বাক্য তোর আমি বলেছি, তাই মিথ্যা কথা বলার অপরাধে আমি তোমাদের অভিশাপ দিচ্ছি। এই পৃথিবী তোলে দানব বংশের জন্মগ্রহণ করবি তোরা, মাতা না, এত বড় অভিশাপ দিও না মাতা। এই গোলকের সুখ সৌন্দর্য পৃথিবী কেমন করে থাকতে পারি? ফিরিয়ে নাও মা, এই অভিশাপ তুমি ফিরিয়ে নাও, এই অভিশাপ তুমি ফিরিয়ে নাও। আমি আদি মাতা কাত্তায়নী অংশজাত, আমার বাক্য কোনোদিন ব্যর্থ হবে না। নদীর জল বইছিলেন ফিরে আসে না, তুমি ওর মুখের বাক্য কোনোদিন ফিরে যাবে না। এদিকে দানব বংশবর্ষে জন্মগ্রহণ করতে হবে। তোমরা মিথ্যা কথা বলে তোমরা যে পাপ কাজ করেছো, সেই পাপ তোমাকে ভোগ করতেই হবে। এদিকে অসুরকে জন্ম নিতে হবে, এদিকে তোমাকে অসুরকে জন্ম নিতে হবে। তাই যদি হই মাতা, আমরা যদি অসুরকে জন্ম নিতে হই, তাহলে আমাদের মুক্তির উপায় বলে দাও, তাহলে আমাদের মুক্তির উপায়। শোনো, অভিশাপের সাথে সাথে আমি তোমাদের বর প্রদান করি, অভিশাপের সাথে সাথে আমি তোমাদের বর প্রদান করি। ওই মর্ত ভূমে জন্ম নিয়ে, ওই মর্ত ও দানব বংশে জন্ম নিয়ে দেব দেবদের দানব মানব গন্ধর্ব পিশাচ কিন্নর সকলকে করবে পরাজিত। আর ওই দর্পহারী দর্প চূর্ণ করতে আমি হব প্রকট, আর ওই দর্পহারী দর্প চূর্ণ করতে আমি হব প্রকট। সেই সময় আমার হস্তেই হবে তোমাদের মরণ, আমার হস্তেই হবে তোমাদের মরণ, আমার হস্তেই হবে তোমাদের মরণ। এদিকে শ্রী রাধার অভিশাপে, এদিকে শ্রী রাধার অভিশাপে কাল নেমির পুত্র রসন মর্ষণ নামে 2 ভাই জন্মগ্রহণ করেছে। এদিকে শ্রী রাধার অভিশাপে কাল নেমির পুত্র রসন মর্ষণ নামে 2 ভাই জন্মগ্রহণ করেছে। তাই তারা আসছেন বীর দর্পে নিজ বাস ভবনে আগমন করছে।
সাথে কাল নিমির পুত্র রসন মোর্চের নামে দুই ভাই জন্মগ্রহণ করেছেন। দেশে রসন মোর্চের ভূমিকায় নৃত্য বিলি করে যাচ্ছেন ওস্তাদ নিপেন চন্দ্র শৈশের ছোট ছেলে ওস্তাদ বিরতন শহীদ ও বিক্রম কালিন্দী। রণরঙ্গ ছেড়ে তুমি খেলবা কোথায়, তুমি খেলবা
আমাদের সর্বরাজ্য করবে আক্রমণ এবং সেই সর্বরাজ্য করবে আক্রমণ কোথায় চলবেন তুমি চলে আসতে পারি মহারাজ শুনে শুনবেন চলো চলো আমরা সর্বরাজ্য করবে আক্রমণ চলো সে সর্বরাজ্য করবে আক্রমণ কিন্তু একটি কথা মনোযোগ দিয়ে শোনো একটি কথা মনে দিয়ে শোনো আমাদের ধুলিদারকে গিয়ে বলো আমাদের ধুলিদারকে গিয়ে বলো সারা বিশ্ব মাঝারে গ্রামে গ্রামে নগরে নগরে ঢোল পিটি জানে দেয় যে কোনো মনি ঋষি সন্ন্যাসী ব্রাহ্মণ কেউ কোনো প্রকার হোম যজ্ঞ করতে পারবে না এমনকি কেউ কোনো দেবদেবীর পূজাও করতে পারবে না আর যদি কেউ কোনো উপায় লঙ্ঘন তার মুন্ড করা হইবে সদর চলো তুলসী সর্বরাজ্য করবার করেন তুলসী সর্বরাজ্য করবার করেন সম্বর্ধনা দিচ্ছে পুলিশের ধুলিদার আগমন করতে চলে আমি হলাম দত্তরাজের আদেশ পালন করে ঢুলিদার আমার কাছে কি নতুন বার্তা আছে আমার কাছে কি নতুন বার্তা আছে যে বিশ্ববাসীকে জানিয়ে দেওয়া এই বিশ্ব মাঝারে কোন মনি ঋষি ব্রাহ্মণ কেউ কোন হোম যজ্ঞ করতে পারবে না এমনকি কেউ কোনো দেবদেবীর পূজাও করতে পারবে না আর যদি কেউ করে বাক্য লঙ্ঘন তার মুন্ড করা হইবেছে এই হলো শ্রীক্ষেত্র সম্রাট রতন মর্ষণের আদেশ এদিকে সমস্ত দেবতাগণ এদিকে সমস্ত দেবতাগণ মহারাবতীতে তার মনের আনন্দে নৃত্য করার জন্য করিতেছেন মধুপুরী আরে দেখিয়া
নারী বালকি ভাবে গো বজপুরে আসিবেন মুরারি বালকি ভাবে গো বজপুরে আসিবেন মুরারি এই অমরবতীতে করিতেছেন গোবর ভজপুরে আসিবেন মহারাজ
চিকিৎসা পরবর্তীতে সেই নর্তকগণ আসছেন আনন্দ দেওয়ার জন্য। শুনে এলো প্রাণ সজনী আমি ওলাবনি পাকা গুলি ভাই শুনে এলো প্রাণ সজনী আমি ওলাবনি পাকা গুলি আমি জলাবাড়ি তুই আমার কথা শুনিল ভাবিছি না তুই তুই আমার কথা শুনিল ভাবিছি না আমি চলে পানি অতি আমার কথা শুনল পাবিস না হতি অতি আমার কথা শুনল পাবিস না হতি জীবন কালা পাবি না বাজা দুপুর বেলায় পাবি না বাজা দুপুর বেলায় জীবন কালা জীবন কালা সকল কালায় বাজা বাবি
रात कभी मत मेरा कभी न रात कभी मत मेरा कभी न और भाई পরবর্তীতে নাচগান করছে আহা এ ভাই প্রীতি রতন মালা বড় ভাই ও ধরি রে ভাই প্রীতি রতন
আক্রমণ, পুলিশের সরকার আক্রমণ করবে আক্রমণ। এখন আমি কি করে উপায়, এই সর্বত্র দেখতে পাচ্ছি না, এখন আমি কি করে উপায়। এসো আমরা সকলে মিলে সে প্রভু নারায়ণ পরিবেশনের, প্রভু নারায়ণ পরিবেশনের ও শ্রী বাসুদেবায় নমো নমঃ, ও শ্রী বাসুদেবায় নমো নমঃ। বলে বলে সখীগণ, কি জন্যই করছে স্মরণ, কি জন্যই করছে স্মরণ। সেই গোলক বিহারী প্রভু নারায়ণ, আমরা সম্মুখে থাকতে পারছি না, তাই তুমি করছি স্মরণ। ও তার জন্য চিন্তা নেই কোনো কারণ। এই ত্রিজগতের পালন করতে আমি, দুষ্টের দমন শিষ্টের পালন, ইহাই আমার কর্ম। কিন্তু আমার হস্ততে অসুর না হইবে নিধন, কিন্তু আমার হস্ততে অসুর না হইবে নিধন। এসো আমরা সকলে মিলে সেই মা কাত্যায়নী শ্রী রাধার করিব স্মরণ, শ্রী রাধার করিব স্মরণ। মাতা কাত্যায়নী, আমরা সর্বস্বরে থাকতে পারছি না, তাই তোমায় করেছে স্মরণ। ও তার যেন চিন্তা নাই কোনো কারণ, তার যেন চিন্তা নাই কোনো কারণ। আমি আমি সেই মহাকালী রূপ করিব ধারণ, আমি সেই মহাকালী রূপ করিব ধারণ, এবং আমার হস্তে হইবে রসন মর্ষণ নিধন। আর চিন্তা নেই কোনো কারণ। এবার নিজের আলোই কর ভগবান, নিজের আলোই কর ভগবান। সম্রাট, ওরে অহংকারী দানব সম্রাট, এইবার আমি পাঠাবে তোমাদের জমের দ্বার, এবার আমি পাঠাবে তোমাদের জমের দ্বার। ওরে ভাই, ওরে ভাই, এই নারী পাঠাবে তোমার জমের দ্বার। এই নারী হলে ভোজিত করবি, নারী হলে ভোজিত করবি, দেখি তোমার ভাই সব যেতে। ওরে ওরে অহংকারী দানব সম্রাট, মোর প্রথমে আছে ভুলে গেছি সেই পূর্বের কথা, মোর প্রথমে আছে ভুলে গেছি পূর্বের কথা। তাই তোরা পশুতম করি আচরণ, তাই এখন আমাকে চিনতে পারলি না, তাই এখন আমাকে চিনতে পারলি না। এবার মৃত্যুর জন্য প্রস্তুত হও, এবার মৃত্যুর জন্য প্রস্তুত হও।
সমন্বী মা ভাই বোনেরা, অর্থাৎ স্বর্গীয় সত্য খাদ্য সেই জমি সম্পদের পক্ষ থেকে আমাদের প্রথম চলিত বেলা রসান